হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো এমন একটি বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা অ্যাক্সেসরিজের ব্যাপারে, যেটা দিয়ে কিনা আপনারা যদি ভিডিও ফিল্মিং করেন অথবা আউটডোর কন্ডিশনে বা আউটডোর লাইটিংয়ে যদি ভিডিও করেন, তাহলে খুবই ভালোভাবে ভিডিও ক্যাপচার করতে পারবেন। বেসিক্যালি আজকের যে ভিডিওটা যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো একটি এনডি ফিল্টার। তো এনডি ফিল্টার হলো বেসিক্যালি, যেটা আমি যদি পুরো কথাটা বলি, নিউট্রাল ডেন্সিটি ফিল্টার। তো এটার কাজ হলো মেনলি, যদি আপনারা কোনো আউটডোর বা ব্রাইট সানলাইটে যদি কোনো ভিডিও করেন, তাতে কি হবে, খুব হার্শ লাইটটাকে আপনি কাট করতে পারবেন। এর বিভিন্ন স্টপ আছে, সেটা দিয়ে কী করতে পারবেন, আপনি লাইটের ইন্টেন্সিটিটাকে কমাতে পারবেন, যাতে কিনা আপনি প্রপার এক্সপোজারে ভিডিওটা যেন ক্যাপচার করতে পারেন। তো সেই জন্য আজকে আমার কাছে যে এনডি ফিল্টারটা আছে সেটা হলো কেএনএফ কনসেপ্টের এনডি ফিল্টার। তো এটা হলো বেসিক্যালি একটা ভ্যারিয়েবল এনডি ফিল্টার, যেটা কিনা স্টপ 2 to 400-এর। আর এই ফিল্টার সাইজ যেটা এই এনডি ফিল্টারটা, সেটা হলো 67 mm-এর। তো এইটার ব্যাপারে আজকে আমরা কথা বলবো, আর এটার ব্যাপারে কিছু আপনাদের স্যাম্পল ভিডিও দেখাবো, আর এটার কী পারপাস আর আমরা কেন ইউজ করি এই এনডি ফিল্টারটা সেটা নিয়েও কথা বলবো। আর যদি চ্যানেলে প্রথম হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি যদি ভিডিও আপলোড করি সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো চলুন দেখে নিই এটার একটা কুইক আনবক্সিং। সো এটা হলো অ্যাকচুয়ালের বক্সটা। এখানে দেখতে পাচ্ছেন কেএনএফের কনসেপ্টের ব্র্যান্ডিং আছে, আর এটা হলো সি সিরিজের ফিল্টার। তো এখানে সি সিরিজের ফিল্টারে কী কী স্পেসিফিকেশান সেসব মেনশন করা আছে। অপটিক্যাল গ্লাস, স্লিম ফ্রেম আর মাল্টিলেয়ার কোটিং আছে। আর এটা যদি দেখেন, এটা একটা ভ্যারিয়েবল ফিল্টার। তো ভ্যারিয়েবল ফিল্টার, তাই জন্য এখানে ND 2 থেকে 400 স্টপ অবধি আছে। আর এটার যে ফিল্টার সাইজ আছে সেটা হলো 67 mm। তো আমি বেসিক্যালি সিগমার 16 mm ইউজ করি, তো সেটার জন্য আমি 67 mm-এর ফিল্টার থ্রেড ইউজ করি। আর আরেকটা কথা, যদি আপনারা অন্য কোনো ফিল্টার অন্য কোনো লেন্সের ইউজ করেন আর যেটা ডায়ামিটার আলাদা, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা একটা স্টেপ আপ রিং কিনে নিতে পারেন, আর ম্যাক্সিমাম ডায়ামিটারের ফিল্টার কিনে সেটা দিয়ে ব্যবহার করতে পারেন। তো সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এটা হলো এই বক্সটা, আর এখানে লেখা আছে যে 2 ইয়ার্সের ওয়ারেন্টি, বাট এটা আমাদের ইন্ডিয়াতে আমরা এর ওয়ারেন্টি পাবো না। তো আমি বক্সটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই বক্সটা ওপেন করলে একটা আমি হার্ড প্লাস্টিকের একটা বক্স পাচ্ছি। তো এটা হলো একটা হার্ড কেস, আর এর মধ্যেই অ্যাকচুয়াল এনডি ফিল্টারটা আমাদের আছে। আর এটা হলো অ্যাকচুয়াল ফিল্টারটা, আর এখানে একটা দেখতে পাচ্ছেন স্পঞ্জের মধ্যে এটা রাখা আছে, যাতে কোনো ক্র্যাক বা ফুল প্রোটেকশনে থাকে। এখানে যদি দেখেন, এখানে বিভিন্ন এখানে কেএনএফের ব্র্যান্ডিং আছে, কেএনএফ কনসেপ্ট এর এই ব্র্যান্ডিংটা আছে। আর তারই সাথে এখানে লেখা আছে ভ্যারিয়েবল ND 2 থেকে 400 স্টপ অবধি। আর এটা হলো একটা 67 mm-এর ফিল্টার থ্রেড। আর এখানে বিভিন্ন স্টপ মেনশন করা যায়, এখানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম। আর এখন যদি আপনারা লক্ষ্য করেন, এখানে যদি দেখতে পাচ্ছেন, এটা পুরো ডার্ক জিনিসটা। এবার আস্তে আস্তে আমি যদি রোটেট করি, আপনি এই টেবিলের হোয়াইট সারফেসটা দেখতে পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই টেবিলের হোয়াইট সারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি এই এনডি ফিল্টারটার কাজ হলো, যেখানে খুব হার্শ লাইট আছে বা খুব ব্রাইট লাইট বা সানলাইটে যদি আপনারা কোনো ভিডিও শ্যুট করতে চান, তাহলে এই লাইট এক্সট্রা যে লাইটটা আছে, যেটা কিনা আপনার কারেক্ট এক্সপোজার বা কারেক্ট ভিডিও আপনারা সেটা দিয়ে ক্যাপচার করতে পারবেন না, সেই এক্সেস লাইটটাকে কাট করার। তো আমি ডেমো দিয়ে আপনাকে বোঝাবো যে অ্যাকচুয়ালি এই এনডি ফিল্টারটা কীভাবে কাজ করে। আনবক্সিং তো দেখলেন আপনারা, কিন্তু এখন একটু টেকনিক্যালি বুঝবো যে এই এনডি ফিল্টারটা ইউজ করার পেছনে রিজনটা কী। মেনলি ভিডিও বা ফটো যে কোনো কিছুই আমরা তুলি, ম্যানুয়ালে যদি আমরা তুলি, তাহলে 3টে জিনিস খুবই ম্যাটার করে। একটা হলো ISO, একটা হলো শাটার স্পিড, আর হলো অ্যাপারচার। তো প্রথমে যদি আমরা শাটার স্পিডটাকে নিই, তো আমরা যখন ভিডিও শ্যুট করি, আমরা শাটার স্পিডটাকে অলওয়েজ
ডাবল অফ FPS রাখি। তো মেনলি এই ভিডিওটা যেটা শ্যুট হচ্ছে সেটা 25 FPS এ শ্যুট হচ্ছে। তো আমরা ভিডিওটার শাটার স্পিডটাকে রাখবো 1/50। তো শাটার স্পিড 1/50 ফিক্স। আর ভিডিওতে যেন মিনিমাম অ্যামাউন্ট অফ নয়েজ আসে তাই জন্য আমরা যতটা পারি ISOটাকে কম রাখার চেষ্টা করব। তো ISOটাকেও আমরা 100 করে দিলাম। আর আরেকটা জিনিস যেটা বাঁচলো লাস্টে সেটা হলো অ্যাপারচার। এইবার আমরা অ্যাপারচারটাকে আমরা F নাম্বারটাকে আমরা বাড়াতে পারি, F4 বা F8 এইদিকে নিয়ে যেতে পারি, সেটা দিয়ে আমরা এক্সপোজারটাকে ব্যালেন্স করতে পারি। কিন্তু একটা প্রবলেম যেটা হবে, আমরা যেসব লেন্স ইউজ করি মানে যেসব অ্যাপারচারের লেন্স ইউজ করি 1.8 বা 1.4 বা 1.2, তাতে ব্যাকগ্রাউন্ডে যে বোকেটা আসে খুব মানে ভালো রকম আসে। কিন্তু সেটা যদি আমি F4 বা F8-এ তুলি অতটা বোকে আমরা দেখতে পাবো না, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার বলি, সেটা আমরা দেখতে পাবো না। সেই জন্যই আমরা চেষ্টা করি যাতে 1.4 বা 1.8-এই তোলার ভিডিওটা। সেই জন্য আমাদের এই 3টে জিনিস ফিক্স রাখতে হবে। সেই জন্য আমরা ইউজ করছি হলো ND ফিল্টার, যাতে আমাদের যে এক্সেস অ্যামাউন্ট অফ লাইটটা যেটা আসছে সেটাকে যেন আমরা বিভিন্ন স্টপ চেঞ্জ করে মানে মিনিমাম থেকে ম্যাক্সিমামে নিয়ে গিয়ে অ্যাকর্ডিং টু আওয়ার এক্সটার্নাল এনভায়রনমেন্ট সেটা দিয়ে যেন আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো এখন একটা ডেমো দেখে নেব যেটা দিয়ে আপনারা আরও ভালোভাবে জিনিসটাকে বুঝতে পারবেন। তো চলুন দেখে নিই এর একটা কুইক ডেমো। সো এখন আমি ডেমো দেওয়ার জন্য ছাদে চলে এসেছি। আর এখন ছাদে মোটামুটি রোদ আছে, সেরকম অতটাও না কিন্তু বাট আছে। আমি যেটা এখন শ্যুট করছি সেখানে শাটার স্পিড হলো 1/50 আর অ্যাপারচার হলো 8 আর ISO হলো 100। এবার দেখতে পাচ্ছেন আমি অ্যাপারচার যেহেতু 8 রেখেছি, ব্যাকগ্রাউন্ডের সেরকম ব্লারটা অতটা ভালো আসছে না। তো সেই জন্য আমাকে 1.4-এ যদি আমি নিয়ে যাই তাহলে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো ব্লার আসবে। আর 1.4-এ আমি এখন এটা নিয়ে গেলে আর প্রচণ্ড ইমেজটা ওভার এক্সপোজ হয়ে যাবে। তো আমি সেটা আপনাদেরকে এখন করে দেখাচ্ছি। তো আমি এটাকে এখন 1.4-এ নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইমেজটা আস্তে আস্তে কীরকম ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন মানে প্রচণ্ড ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে, ঠিকভাবে কিছু বোঝা যাচ্ছে না। তো এই জন্যই আমরা এখন ইউজ করব ND ফিল্টার। তো আমি এখন এই লেন্সের ওপর ND ফিল্টারটাকে অ্যাটাচ করব। তো এটা হলো এই ND ফিল্টারটা। তো আমি এখন এই ND ফিল্টারটাকে অ্যাটাচ করব। এখন আমি এটাকে যদি দেখেন মানে মিনিমামে রেখেছি, তো আমি এটাকে হালকা করে এখানে অ্যাটাচ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি ND ফিল্টারটা অ্যাটাচ করে দিয়েছি, কিছুটা এক্সপোজার অনেকটা কন্ট্রোল হচ্ছে। আর পেছনটাও দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লারটা বেশ ভালোই আসছে, কিন্তু এখনও ইমেজটা মানে ভিডিওটা ওভার এক্সপোজ আছে। এবার আমি কী করবো, হালকা হালকা করে এক একটা করে স্টপ বাড়াবো আর কোনটাতে আমরা বেটার কোয়ালিটি ভিডিও পাই সেটা আপনাদেরকে দেখাবো। আমি এখন এক স্টপ বাড়াচ্ছি। তো একটা স্টপ বাড়ালাম, তখন এরকম লাগছে অনেকটা ভিডিওটা দেখতে। এখন আমি দুটো স্টপ বাড়াচ্ছি। তো দুটো স্টপ বাড়ালে অনেকটা এরকম লাগছে। আর দেখতে পাচ্ছেন আমাকে বারবার আমি স্ক্রিনের দিকে তাকাচ্ছি এক্সপোজারটা দেখার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ব্লার আছে। মানে এখন যেটা আমি শ্যুট করছি সেটা হলো শাটার স্পিড 1/50, F নাম্বার হলো 1.4 আর ISO হলো 100। তো ব্যাকগ্রাউন্ড বেশ ভালোই ব্লার আছে, মানে বকে হচ্ছে আর মানে প্রচণ্ড একটু ওভার এক্সপোজ লাগছে। তো আমি আস্তে আস্তে স্টপটাকে বাড়াবো, দিয়ে দেখব কোনটাতে আমরা বেটার এক্সপোজারটা পাচ্ছি। তো আমি এখন আরও দুটো স্টপ বাড়ালাম। তো এখন দেখতে পাচ্ছেন এরকম কিছু একটা লাগছে দেখতে। আবার আমি দুটো বাড়ালাম। তো এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখন ঠিকঠাক এক্সপোজারে আমরা মানে ভিডিওতে লাগছে। তো এই ND ফিল্টার বেসিক্যালি এই কাজেই আমাদের লাগে, যেখানে প্রচণ্ড মানে ব্রাইট লাইট আছে সেখানে আমি লাইটটাকে কাট করতে পারবো। তো সেটাই আপনাদেরকে ডেমো দিয়ে দেখালাম। যদি আমি এখানে ম্যাক্সিমাম ইয়েতে নিয়ে যাই সেটা আপনারা দেখতে পাবেন যে কেমন এটা দেখতে লাগছে। তো আমি এটাকে এখন ম্যাক্সিমামে করে দিচ্ছি। তো এটা হলো এর ম্যাক্সিমাম। তো এটা হলো ম্যাক্সিমাম, দেখতে পাচ্ছেন এখন পুরোটাই ডার্ক হয়ে গেছে। তো এটাকে আস্তে আস্তে আমি আবার এখানে মিনিমামের দিকে নিয়ে গেলাম। তো বেসিক্যালি আমরা ND ফিল্টার এটা এই পারপাসেই ব্যবহার করি। আশা করি আপনাদের এই ডেমোটা দিয়ে বোঝাতে পেরেছি খুব সরলভাবে যে ND ফিল্টার ব্যবহার করার পারপাসটা কী। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যদি আপনাদের কাছে ডিফারেন্ট টাইপ অফ লেন্স থাকে যার কি আলাদা আলাদা ডায়ামিটার লেন্সের,
ফিল্টার থ্রেডটা। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা সবচেয়ে বড় ডায়ামিটারের একটা এনডি ফিল্টার কিনে নিতে পারেন, আর তারই সাথে সাথে একটা স্টেপ আপ রিং কিনে নিতে পারেন। সেই স্টেপ আপ রিংটার সাহায্যে আপনাদের মনে করুন এটা সবচেয়ে বড় এনডি ফিল্টারটার ডায়ামিটার, তো সেই অনুসারে আপনি এটাকে এখানে লাগিয়ে দিয়ে এই স্টেপ আপ রিংটা আর এই পোর্শনটা আপনার লেন্সে অ্যাটাচ করে দিতে পারবেন। এটাও আরেকটা ভালো ওয়ে। সো এটা হলো এই স্টেপ আপ রিং। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা হলো নিয়েছি, এটা হলো 49 থেকে আর এটা হলো 67 অবধি। তো আমার যেহেতু এই ফিল্টার থ্রেডটা 67-এর, আমি এখানে এটা অ্যাটাচ করে দিতে পারি। এটা দেখতে পাচ্ছেন এটা হালকা করে এখানে অ্যাটাচ হয়ে গেল এই এনডি ফিল্টারটা। আর বিলো এখানে যা যা ডায়ামিটার আছে সেইগুলো আপনার যদি এক্সট্রা লেন্সেস থাকে সেখানে এটাকে খুলে লাগাতে পারেন। এগুলো যদি দেখেন এগুলো সব থ্রেড সিস্টেম, আপনার যেটা লাগবে সেটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। আপনার যদি কোনো 55mm এর ফিল্টার থ্রেড দিয়ে কোনো লেন্স থাকে আপনারা সেটার মধ্যেও এটা ব্যবহার করতে পারেন। আশা করি এই ভিডিওটা দিয়ে আপনাকে কমপ্লিট ডিটেলস দিতে পেরেছি এই এনডি ফিল্টারটার ব্যাপারে, আর কি কন্ডিশনে আর কীভাবে আপনারা এই এনডি ফিল্টারটাকে ইউজ করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।